প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা শুধু গুরুত্বপূর্ণই না, মহা গুরুত্বপূর্ণ। কারণ একক ক্লাস কিন্তু আপনারা ইতিপূর্বে 1-2 করেছেন। আজকে তৃতীয়তম এককের ক্লাস। এখন এই 3টা ক্লাসের ভিতরে একক ক্লাসটা কিন্তু এই 3 নম্বর যে ক্লাসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু দেখি। দেখেন, প্রথম দিকে আপনার বুঝতে কষ্ট হবে, দেন আমি খুব সহজ করে বলছি। দেখেন, চিকন ও লম্বা জিনিস, এটার কিন্তু একক হচ্ছে কখনো পণ, কখনো হন, কখনো বন, একটু 3 ভাবে আছে। আবার পানীয় জিনিস যেমন 1 কাপ, 2 কাপ, এটা কখনো পাই, কখনো হাই, কখনো বাই। একটু পরে যাচ্ছি আমরা, বাট আমি আপনাকে বুঝাচ্ছি যে এখানে 3 প্রকার উচ্চারণ আছে। হ্যাঁ, প্রাণী, পিকি, হিকি বিকি, গাই গাই। তো এখন এই জিনিসগুলো আপনার এখান থেকে বুঝতে অনেক কঠিন হবে। আমরা এখান থেকে বুঝবো শুধুমাত্র যে 1 সেন্স, 3 সেন্স, 6 সেন্স, 8 সেন্স, এবং এটা চিকন এবং লম্বা জিনিস, যেটা পানীয় জিনিস, প্রাণী, এবং তলা এবং বাড়ি। আমরা এখান থেকে বুঝতে খুব কষ্ট হবে আপনার। আপনি এখান থেকে আগে হেল্প নেন, সহযোগিতা নেন। দেখেন, এটা কইল উপকারের জন্য, এটা হলো এই যে এইটুকু, এই সবটা, এটা হলো হেল্প। আমরা এখান থেকে হেল্প নিব। কেন হেল্প নেব? না হয় পরীক্ষার সময় আপনি এলোমেলো হয়ে যাবে। চিকন ও লম্বা জিনিস, এটার একক হচ্ছে পণ, বন, হন। যেমন কলম, কলা, বোতল, এইগুলো যখন আপনি কাউন্ট করবেন তখন পণ, বন, হন। প্রিয় শিক্ষার্থী, আপনাকে বলছি, আপনি এর আগে যে আপনি একক ক্লাস করেছেন, একক ক্লাস 1, একক ক্লাস 2, সেখানে কিন্তু একটাই উচ্চারণ ছিল, একটাই একক ছিল। মনে পড়ে? যেমন জামার বেলায় চাকু, একটাই চাকু। বাট এই চিকন ও লম্বা জিনিস, পানীয় জিনিস, প্রাণী, তলা এবং বাড়ি, যখন এইগুলো কাউন্ট হবে তখন 3টা করে হবে। যেমন দেখেন, চিকন ও লম্বা জিনিস, পণ, বন, হন। একটু কিন্তু ঝামেলা, আগে একটা ছিল। পানীয় জিনিস, পাই, বাই, হাই। প্রাণী, পিকি বিকি হিকি। শুনতে ভালো লাগে, পিকি বিকি হিকি, মুখস্থ বানিয়ে ফেলবেন। তলা, কাই গাই কাই। যদিও তলায় কাই আর গাই, বাট আমি শখের সাথে মিলিয়ে পড়ার জন্য এখানেও কাই দিয়েছি, পরে বুঝাচ্ছি। কেন, গেন, মূলত এই 2টা, বাট আমি আবার কেন দিয়েছি, এটা বিশেষ কারণে। প্রিয় শিক্ষার্থী, আপনাকে সবার আগে মুখস্থ করতে হবে চিকন ও লম্বা জিনিস যেগুলো, সেগুলো পণ, বন, হন। মুখস্থ বানিয়ে ফেলেন। পণ, বন, হন, পণ, বন, হন, পণ, বন, হন। পানীয় জিনিস, পাই বাই হাই, পাই বাই হাই, পাই বাই হাই, পাই বাই হাই। প্রাণী, পিকি বিকি হিকি, পিকি বিকি হিকি, পিকি বিকি হিকি। তলা, কাই গাই কাই। বাড়ি, কেন গেন কেন। এখন মজার ব্যাপারটা হচ্ছে, এটাও প, 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 এটা ব, 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 এটা হ, হ, হ। এই 2টা বিশেষ শর্ত সাপেক্ষে আমি দিয়েছি। এরকম এখানে শুধু কাই আর গাই, কাই আর গাই, বাট
এটা রেখেছি অন্য একটা কারণে, কারণটা দেখাচ্ছি। দেখেন, পণ হবে 1-এর বেলায়, 6-এর বেলায়, 8-এর বেলায়, 10-এর বেলায়, আর বোন হবে 3-এর বেলায়। যেমন মনে রাখার টেকনিক কি, ব লিখতে 1 দাগ, 2 দাগ, 3 দাগ, তাহলে ব হবে 3-এর বেলায়, ব হবে 3-এর বেলায়, ব লিখতে 1, 2, 3। আর হন হবে এই 1, 6, 8, 10, 3 ছাড়া যা আছে, যেমন কি 2, 4, 5, 9, এইগুলোর বেলায় হবে আপনার হন। মানে পণ, বন, হন এটা ভাগ করে বসাতে হবে। 1, 6, 8, 10 এটার সাথে এককটা হবে পণ এবং নাম্বার সহ চেঞ্জ হবে। যেমন ইচিপণ না হয়ে ইপণ হবে, আর 3 হবে বন, আর 2, 4, 5, 9 হবে হন। পাই হবে 1, 6, 8, 10, বাই হবে 3, আর বাকি 2, 4, 5, 9 হবে হাই। প্রাণী পিকি পিকি হিকি, শুনতে ভালো লাগে তাই না? পিকি পিকি হিকি, 1, 6, 8, 10 পিকি এবং নাম্বারটা সহ চেঞ্জ হবে। বিকি হবে 3-এ, হিকি হবে বাকিগুলো, বাকি যে সংখ্যাগুলো আছে। আর কাই গাই কাই 1, 6, 8, 10 মানে 3 হবে শুধু গাই, আর বাকি যা আছে 41 সবই কাই। আর গেন হবে শুধুমাত্র 3-এ, আর বাকি যা কিছু হবে কেন। এখন আপনাকে এই প্রথম লাইনটা একটু ভালো করে বুঝতে হবে, নাম্বার সহ চেঞ্জ, নাম্বার সহ চেঞ্জ। যেমন দেখেন, যদি আপনাকে আমি বলি যে একটি কলা, তাহলে বলেন তো এই যে টিটা, এই টিটা কি হবে, পণ না বন না হন? 1 যেহেতু 1 কি হবে পণ, ইচিপণ না হয়ে ইপণ। যদি বলা হয় 2টি কলা, তাহলে এই যে 2টি এটা হবে কিন্তু নি হন। যদি বলা হয় 3টি কলা, তাহলে কিন্তু সান বন। আগে আপনার দেখতে হবে সংখ্যা কোনটা। সংখ্যা যদি 1, 6, 8, 10 হয় তাহলে পণ, সংখ্যা যদি 3 হয় তাহলে হবে বন, সংখ্যা যদি এইগুলো ছাড়া হয় তাহলে হন। যেমন 1 কাপ চা, তাহলে 1 কোথায় আছে এখানে, তাহলে ইচি পাই হওয়া উচিত ছিল, বাট হবে কি ইপ পাই। যদি বলি 2 কাপ চা, 2 কাপ, 2 কোথায়, 2 আছে এই ঘরে, নি হাই। যদি বলি 3 কাপ চা, তাহলে কিন্তু হবে এই 3-এর সাথে বাই, সান বাই। আচ্ছা, এরপরে সাপোজ প্রাণী, যদি বলি একটি বিড়াল, তাহলে কি হবে, ইচিপিকি হওয়া উচিত ছিল, বাট হবে কি এপিকি। 2টি বিড়াল কি হবে নিহিকি, 3টি বিড়াল সানবিকি, 4টি বিড়াল ইয়ন পিকি, 5টি বিড়াল গোহিকি। আশা করি বুঝতে পেরেছেন। আর তলা, 1 তলা ইক্কাই, 2 তলা কি হবে, এই শুধুমাত্র গাইটা হবে 3-এর বেলায়। তবে এখানে মনে রাখার স্বার্থে আর কি কাই গাই কাই লিখেছি। তার মানে 1, 6, 8, 10 এটা হবে কাই, 2, 4, 5, 9 এটাও হবে কাই, সেম এটা। তাহলে আপনাকে মনে রাখতে হবে, যদি আমি বলি 5 তলা, তাহলে 5 কোথায় আছে এখানে অথবা এখানে, গোকাই। যদি বলি 1 তলা, কাই যেহেতু ইক্কাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে চিকন ও লম্বা জিনিসের একক হচ্ছে
পন বন হন। পানীয় জিনিসের একক হচ্ছে পাই বাই হাই। আগে আপনি প মনে রাখেন, প প্রথম লাইনটায় প, দ্বিতীয় লাইনটায় দেখেন ব, তৃতীয় লাইনটা কিন্তু হ। এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, 1, 6 আর 10 যেটা, এটা একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? সাথে সাথে সংখ্যাটাও কিন্তু চেঞ্জ হবে। সাপোজ হাসি, তাহলে কিন্তু এই হাসির পরে সাপোজ প্রাণী কল্পনা করলে হাসির পরে কিন্তু পিকি হবে না, হবে হাফ পিকি। তাহলে আপনার কিন্তু এটাকে আপনি বিশেষভাবে মনে রাখতে হবে। তাহলে আপনি আমার সাথে বলেন তো, চিকন ও লম্বা জিনিস বলতে কি বোঝায়? যেমন কলম, কলা, বোতল, কাঠ পেন্সিল, এভাবে। আর পানীয় মানে কি? 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস। আর প্রাণী মানে কি? বিড়াল, পোকামাকড়, যা কিছু আছে। আর তলা তো বুঝছেনি, 1 তলা, 2 তলা, 3 তলা। আর বাড়ি তো 1টা বাড়ি, 2টা বাড়ি, 3টা বাড়ি, 4টা বাড়ি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনি আমার সাথে বলুন, চিকন ও লম্বা জিনিসের একক কি? পন বন হন। গুড। পানীয় জিনিসের একক কি? পাই বাই হাই। আগে প, পরে ব, পরে হ। আর প্রাণীর একক কি? পিকি বিকি হিকি, মাঝখানেটা ব। আর তলার একক কি? যদিও কাই গাই কাই, আপনি শুধু কাই আর গাই পড়লেও চলবে। বাড়ির একক কি? কেন, গেন, কেন, অথবা কেন আর গেন। তাহলে আশা করি আপনি এটুকু বুঝতে পেরেছেন। এখন খেয়াল করেন, এই সেম জিনিসটাই কিন্তু এখানে আছে। ইপ্পন, 1টি, নিহন, 2টি, সানবন, 3টি, সানবন, 3টি, এভাবে। যেমন ইয়নপন, ইয়নহন, 4টি, গোহন, 5টি, রপ্পন, 6টি, নানাহন, 7টি, হাপ্পন, 8টি, কিউহন, 9টি, জুপ্পন বা জিপ্পন, 10টি, নানবন কয়টি? যেমন 1 কাপ, ইপ্পাই, 1 কাপ, নিহাই, 2 কাপ, সানবাই, 3 কাপ, ইয়নহাই, 4 কাপ, গোহাই, 5 কাপ, রপ্পাই, 6 কাপ, নানাহাই, 7 কাপ, হাপ্পাই, 8 কাপ, কিউহাই, 9 কাপ, জুপ্পাই, জিপ্পাই, 10 কাপ। এই শখটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ। এই শখটা থেকে প্রশ্ন থাকি। এটার জাপানিজ লেখাটা এখানে লেখা হয়নি এই জন্য, তাহলে জায়গা হয় না। যাদের জাপানিজ কপিটা প্রয়োজন আমার কাছ থেকে সংগ্রহ করবেন। ইপ্পিকি, 1টি, নিহিকি, 2টি, সানবিকি, 3টি। এখানে সবগুলোর অনেক কিছুর একক কিন্তু এই টি, বাট প্রাণী বস্তু ভেদে ভিন্ন ভিন্ন। সানবিকি, 3টি, ইয়নহিকি, 4টি, গোহিকি, 5টি, রপ্পিকি, 6টি, নানাহিকি, 7টি, হাপ্পিকি, 8টি, কিউহিকি, 9টি, জুপ্পিকি, জিপ্পিকি, 10টি, নানবিকি। প্রশ্ন করার সময় কিন্তু ব, খেয়াল করেছেন? ব বিকি। 1 তলা, ইক্কাই, নিকাই, 2 তলা, সানগাই, 3 তলা, ইয়নগাই, 4 তলা, গোকাই, 5 তলা, রোক্কাই, 6 তলা, নানাকাই, 7 তলা, হাক্কাই, 8 তলা, কিউকাই, 9 তলা, জুক্কাই, জিক্কাই, 10 তলা। 1টি বাড়ি, ইক্কেন, 1টি বাড়ি, নিকেন, 2টি, সানগেন, 3টি, ইয়নগেন, 4টি, গোকেন, 5টি, রোক্কেন, 6টি, নানাকেন, 7টি, হাক্কেন, 8টি, কিউকেন, 9টি, জুক্কেন, জেক্কেন, 10টি, নানকেন কয়টি? প্রিয় শিক্ষার্থী, আপনি এখান থেকে পারিবেন না। এখান থেকে আপনার আগে ভাগে পড়ার প্রয়োজন নাই। আপনি সবার আগে আপনি এখান থেকে পড়েন। এই যে এখান থেকে আপনি বুঝতে কষ্ট হবে, আপনি এখান থেকে পড়েন। এই যে উপর থেকে আগে পড়েন, কেমন? এই উপর থেকে আপনি এই শখটা মনে রাখেন। এই শখটা মনে রাখতে পারলে ওটা এমনি হয়ে যায়, অটো হয়ে যায়। যেমন
চিকন ও লম্বা জিনিসের একক কি? পন বন হন। পানীয় জিনিসের একক কি? পাই বাই হাই। প্রাণীর একক কি? পিকি বিকি হিকি। এটা খুব মজা লাগে, বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। তলা কাই গাই কাই অথবা কাই গাই। বাড়ি কেন গেন কেন। এখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে আমার দিক তাকিয়ে বলবেন, একটু কম্পিউটার স্ক্রিনে বা বইয়ের দিক তাকাবেন না। আমি যদি বলতে চাই একটি বিড়াল, তাহলে কোন এককটা হবে? পিকি বিকি হিকি। পিকি বিকি হিকি, ঠিক ধরেছেন। এখন যদি আমি বলি একটি বিড়াল, আপনি মাথায় সেট করেন পিকি বিকি হিকি। পজ এটা 1, 6, 8, 10 নাম্বার সহ সেন্স। আর বিকি হবে কি? 3, আর বাকি সব হিকি। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, 5টি বিড়াল, পিকি বিকি হিকি, কোনটা হবে? হয়নি কিন্তু, ভালো করে বলেন। পিকি বিকি হিকি, কোনটা হবে? 5টি হিকি। গুড। যদি বলি 2টি বিড়াল, আপনার মাথায় সেট করেন, আপনি হাতে নোট করেন, এই যে নোট করেন, পিকি বিকি হিকি, মানে প্রথমটা প, পরেরটা ব, পরেরটা হ। প হচ্ছে 1, 6, 8, 10, ব হচ্ছে 3, আর হ হচ্ছে বাকিগুলো। তাহলে আপনি হাতে পিকি বিকি হিকি লিখে আপনি নোট করেন, তারপর প্রয়োজনে আমার সাথে বলেন। আপনি হাতে লেখেন পিকি বিকি হিকি, অথবা প ব হ যা লেখেন, মানে এই সিরিয়ালে সবই কিন্তু এই একই স্টাইলে। তাহলে আপনি আমার সাথে বলেন 5টি বিড়াল, কোনটা হবে? 5 মানে কি? গো। 5 এর সাথে কে আসবে? হিকি। তাহলে গো হিকি। 6টি বিড়াল, 6 আসবে কোনটা? প্রথমটা। তাহলে কি? রকু পিকি না রপ পিকি? রপ পিকি। ভেরি গুড বয় অর গার্ল, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বলা হয় প্রাণী গেল, আমি যদি বলি আবার যে চিকন ও লম্বা জিনিস, আপনি হাতে নোট করেছেন পন বন হন, মানে আপনি প ব হ নোট করলেও চলবে। তাহলে আপনি হাতে আবার নোট করতে পারেন ডান পাশে যে পন বন হন, নোট করেন। চিকন ও লম্বা জিনিসের একক কি? পন বন হন। তাহলে আপনি পন বন হন ধরেন, পনে কি পাবে? 1, 6, 8, 10 নাম্বার সহ সেন্স। আর বনে 3 নাম্বার সেন্স হবে না, যা আছে তাই। হন বাকি সবগুলো নম্বর সেন্স হবে না। তাহলে আপনি বলেন তো, যদি বলা হয় একটি কলম, তাহলে এক কোথায়? পন। তাহলে কি হবে? এপন। 2টি কলম, নি হন। আবার ভাইবেন না নিহন মানে জাপান, ঠিক আছে। এটা একক, বাংলায় আছে না একই শব্দ, 2 রকম মিনিং। আমি তোমাকে চিনি, আমি চিনি খাই, একই বানান, একই উচ্চারণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, পন বন হন কার একক? চিকন ও লম্বা জিনিসের একক। যদি বলি এক, যেমন কলম, কলা, বোতল, হ্যাঁ, তাহলে যদি বলা হয় একটি বোতল, তাহলে আপনি কোনটা নেবেন? পন হবে কি? ইপন। 2টি বোতল কি হবে? নিহন। 3টি বোতল সানবন, কারণ 3 পাবে বন। 4টি বোতল ইয়ন হন। 5টি বোতল গহন। 6টি বোতল রোপণ। প্রিয় শিক্ষার্থী, আপনি আগে এই ছকটা মুখস্থ করেন। এই ছকটাই আপনার মুক্তি। এই ছকটা না পারলে আপনার জীবনটা বড় বেদনা হয়ে যাবে। কারণ এখান থেকে পরে আপনি পরে আপনি পারবেন না। আপনি যতই মহাজ্ঞানী হন স্যার, এটা পারা যাবে না।
এখান থেকে পড়লে আপনার মাথা ঘুরাবে। আপনি আগে এই শখটা পড়েন। এইগুলো 1 সেন্স, 3 সেন্স, সরি 1, 3, 6, 8, 10 কিন্তু পরিবর্তন। তাহলে আপনি আমার সাথে লাস্ট বারের মতো বলেন, চিকন ও লম্বা জিনিসের একক কি? থ্যাংক ইউ। ফোন বন হন। পানীয় জিনিসের একক কি? পাই বাই হাই। প্রাণীর একক কি? ভিকি ভিকি হিকি। তলা কাই গাই কাই অথবা কাই গাই। আর বাড়ি কেন গেন কেন অথবা কেন গেন। একটু মনে রাখার টেকনিক করে দিচ্ছি, দাঁড়ান। চিকন ও লম্বা জিনিস কোন বন হন, এটা মনে থাকবে। পানীয় জিনিসের একক পাই বাই হাই। আমরা পানি কি পাই না? পানি কি পাই? পানি কি করি? পাই। তাহলে পানির একক কি? পাই বাই হাই। আর প্রাণী তো মাশাআল্লাহ এমনি মনে থাকবে, পিকি বিকি হিকি। প্রিয় শিক্ষার্থী, নিচ থেকে পড়লে আপনার মাথা ঘুরে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি আগে এই শখটা দিয়ে মুখস্থ করে ফেলেন। প্রিয় শিক্ষার্থী, এর মধ্য দিয়ে আমাদের এককের 3টা ক্লাস শেষ হয়ে গেছে। আর এই ক্লাসটা আরো প্রিভিয়াস 2টা ক্লাস খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভালো থাকবেন এবং 21 ল্যাঙ্গুয়েজ একাডেমির সাথে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।